এত বছর ধরে একটা জিনিস খুঁজতেছিলাম, ফাইনালি আজকে আড়ং-এ যেয়ে সেই জিনিসটা পেয়েই গেছি। আর পাওয়ার পরে কোনো কথাবার্তা ছাড়া আমি আমার জামাইয়ের হাতে পায়ে ধরে সেই জিনিসটিকে কিনে নিয়ে আসছি। নতুন জামা কাপড় পরে আমার ছোট ছোট দুটা ভাইকে নিয়ে শপিং এ চলে গেছিলাম। আর গিয়ে আমরা কি কি করলাম সবকিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। আজকের দিনটা আরো বেশি সুন্দর কজ আজকে আমি আমার মন পছন্দের একটা জিনিস আড়ং-এ যে খুঁজে পাবো, এটা তো আনএক্সপেক্টেড ছিল পুরোটাই। নাস্তা করে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবার আগে যেহেতু শপিং এ যাচ্ছি, নতুন জামা না পরলে কি হয়, নতুন জামাটা আমাকে পাঠানো হয়েছে আনায়া মার্ট ফেসবুক পেজ থেকে। আজকে যে জামাটা আনবক্স করতেছে এই জামাটাও বলতে পারো ফেসবুকের একটা জাতীয় জামা। মানে এই কালারের জামা আর এই প্রিন্টের জামা হয়তো সবাই পরে ফেলছে, আমি হয়তো লাস্ট, বাট আমার কাছে জামার কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে। আর এটা একটা আড়ং কটনের জামা। আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম, বাট ওভাবে যেহেতু হয় নাই, পরে আমার জামা আমি নিজেই পরে ফেলছি, কারণ আমার জামা কাপড় আমার জামাই ভাই কারো গায়ে ফিট হবে না। যাই হোক, যাদের যাদের আমার এই জামাটা পছন্দ হবে ঝটপট করে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করে ফেলবা। আমি কিন্তু আনায়া মার্ট ফেসবুক পেজটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব, অবশ্যই তোমরা চেক করে নিও। ইদানিং কোথাও যাওয়ার সময় আমি এভাবে ঝটপট করে রেডি হয়ে যাই, মাঝে মাঝে তো এভাবেও রেডি হই না, যেমন আছে ওভাবে বের হয়ে চলে যাই। আজকে দেখো ব্লাশ লাগাইতে যে এতগুলা ব্লাশ দিয়ে ফেসলাম, পরেটাকে ব্লেন্ড করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর তোমরা আমার লাস্ট ব্লগের লিপস্টিক নিয়ে এত বেশি কোয়ারিজ করছো, আমি সুন আমার রিসেন্ট ফেভারিট কিছু লিপস্টিকের হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সমস্ত মেকআপ আইটেমস এর মধ্যে আমার কিন্তু লিপস্টিকের প্রতি একটা অন্যরকম ভালোবাসা অথবা দুর্বলতা কাজ করে। প্রায় সময় এমনও হয় যে আমার সেম কালারের লিপস্টিক বাসায় আছে, তারপর আমি অন্যান্য অনেকগুলো সেম কালারের লিপস্টিক কিনে নিয়ে চলে আসি। আমার মতো লিপস্টিক প্রেমী কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের লিপস্টিকের শেডটা কেমন হয়েছে এটা কিন্তু জানাইতে কেউ ভুলো না। সেটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে অনেকদিন পরে চুলটাকে একটা খোপা করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এই ড্রেসটার সাথে চুলটা খোপা করা থাকলে বেশি সুন্দর লাগবে। আর এই যে আমার গলার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। রেডি হয়ে আমি সবার জন্য ওয়েট করতেছিলাম। এই ফাঁকে আইজান ননি যেহেতু এক্সাম চলতেছে, ওদেরকে একটু পড়াগুলা দেখায় দিচ্ছিলাম। আমি যাদের জন্য ওয়েট করতেছিলাম তারা আমাকে রেখে নিচে চলে গেছে। পরে আর কি আমি আর কার জন্য অপেক্ষা করব, আমিও লিফটে করে এবার নিচে চলে যাচ্ছি। আর রিসেন্ট আমি সব লুকের সাথে এই ব্যাগটা ক্যারি করতেছি। ব্যাগটা হচ্ছে ফারহানা সোয়াড্রো ফেসবুক পেজ থেকে নেওয়া। বাসার নিচে যখন আমি সুন্দর জামা পরে নামি তখনই আমি বলি আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দাও। তার মধ্যে যদি পিছনে এমন ফুল গাছের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তার কোনো কথাই হবে না। ইদানিং তোমরা অনেকে আমাকে বলো যে আমার চুলগুলা পাতলা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হ্যান ত্যান, টেবিল ফ্যান, অনেক কিছু। সত্যি কথা বলতে কি জানো, সৌন্দর্য কোনোদিনই চিরস্থায়ী নয়। পাতলা হয়ে যাচ্ছে এখন কোনো সমস্যা নাই, আবার যখন ঘন হওয়ার হবে তখন হয়তো ঘন হয়ে যাবে। এই যে আজকে শপিং এ যাইতেছি আমি, হাসান, সেতু, ভাইয়া আর আকাশও নাকি টুকটাক কিছু কেনাকাটা করবে, ভাইয়ারও কাজ আছে, সেতুও কেনাকাটা করবে। মানে আজকে আমরা যারা যারা শপিং এ যাচ্ছি প্রত্যেকেরই আমাদের কেনাকাটা করার আছে। তো আমরা হচ্ছে গেটে এসে যমুনার ঠিক অপোজিটে নতুন একটা মার্কেট হয়েছে, এখানে আমাদের বাইক গুলাকে রাখি, দেন আমরা যমুনাতে যাই। রাস্তার উপর আসলে বাইক গুলা রাখি না। এমনিতেও আমাদের ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম, তার উপর যদি অহেতুক কারণে সবাই গাড়ি, বাইক, রিক্সা সমস্ত কিছু যদি রাস্তার উপর পার্কিং করে রাখে, তাহলে রেগুলার যারা যাতায়াত করে তাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। আমাদের মেয়ে মানুষদের যতই মন খারাপ থাকুক অথবা শরীর খারাপ থাকুক, আমার কাছে মনে হয় শপিং এমন একটা জিনিস এইখানে আসলে শরীর মন দুইটাই ভালো হয়ে যায়। নর্মালি যদি আমাকে কেউ 2 কদম হাঁটতে বলে আমার একদমই হাঁটতে ইচ্ছা করে না, কিন্তু শপিং এ গেলে আমি সারাদিন রাত 24 ঘন্টায় হাঁটাহাঁটি করতে পারবো। এই যে আড়ং-এ আসার পর সবাই একটু বিরক্ততা হইলো, তারপর আমি আমার মতো জিনিসপত্র দেখতেছিলাম। ওইদিকে ভাইয়া আকাশ সেতু জুতা দেখতে চলে গেছিল, কারণ আকাশ হচ্ছে নতুন একটা জুতা কিনবে। আমি তো ফার্স্টে এখানে নোজপিন দেখতে আসছিলাম, একটা গোল্ডেন নোজপিন কিনবো। তো এখানে হাসান সে তোমাকে কনফিউজ করে দিচ্ছিল, বলতেছে তুমি গোল্ডেন নোজ রিং নাও। আমি বললাম যে না, নোজ রিং আমি গোল্ডের আর কিনবোই না, আমার কাছে ডায়মন্ডের আছে, ওটাই থাকো। আমাদের কেনাকাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, কি কি কেনাকাটা করছি সেটা বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে জিনিসের কথা ভিডিওর শুরুতে বলছিলাম যে এত বছর ধরে খুঁজতেছি, ফাইনালি সেটা আজকে আড়ং-এ দেখছি। দেখার পরে অনেকক্ষণ ধরে আমি আমার জামাইয়ের দিকে তাকায় অনেক মন খারাপ করার বাহানা করতেছিলাম যেন আমাকে কিনে দেয়, কিন্তু সে আমাকে কিনে দেয় নাই। কিন্তু আমার তো মনের ভিতরে খুব করতেছিল যে ওই জিনিস না নিলে আমি আজকে বাসাতেই যাবো না। আমরা হচ্ছে এখন উপরে চলে আসছি, কারণ হাসান সে তো একটা জিনিস কিনবে, মানে একটা মাইক অথবা কিছু একটা কিনবে। তো আমার কাছে কিন্তু বাসা থেকেই বলছে যে আমি যেন ওকে কিছু টাকা দিবেন। আমিও বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আড়ং-এ আসার পরে যখন আমি ওই জিনিসটা দেখছি তখন থেকে আমি ওকে ব্ল্যাকমেইল করতেছিলাম যে আমি তোমাকে কোনো টাকা পয়সাই দিতে পারবো না যদি না তুমি আমাকে আড়ং থেকে ওই জিনিসটা কিনে না দাও। সে তো কোনোভাবেই রাজি হচ্ছিল না, বারবার আমাকে একটা কথাই বলতেছিল আমি অহেতুক টাকা পয়সা খরচ করি। কিন্তু কি আর করার, মন যদি আটকায় যায় টাকা পয়সা তো খরচ করতেই হবে। এই যে ফাইনালি হাতে পায়ে ধরে আমি আমার 2 ভাইকে নিয়ে হাতে পায়ে ধরে ফাইনালি হাসান সেতুর কাছ থেকে এই ছোট্ট কানের দুলটা আমি কিনেই নিলাম। আসলে এই ছোট কানের দুলটা আমি নিজের টাকাতেই কিনতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই দুলটা হাসান সেতু আমাকে কিনে দিবে, এইটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল। কারণ আমি যে গোল্ডেন নোজপিন কিনেছি সেটা কিন্তু আমি আমার নিজের টাকাতেই কিনেছি। অনেকের চিন্তাধারা যে হাসান সেতুর সমস্ত টাকা পয়সা হয়তো সে আমার উপরেই খরচ করে ফেলতেছে, বাট বিশ্বাস করো আমি আমার নিজের শখ চাহিদাগুলা নিজেই পূরণ করতে অনেক বেশি ভালোবাসি। আজকেও মাইক কিনেছে, সেখানেও আমি টাকা দিয়েছি। নিজের জন্য গোল্ডেন নোজপিন কিনেছি, সেখানেও আমি টাকা দিয়েছি। শুধুমাত্র
1000 টাকারও না এই দুলটা আমি হাসান সেতুর কাছ থেকে চেয়ে চেয়ে কিনে নিয়েছি। আসলে এই কথাগুলো কখনোই ভিডিওতে আমি বলি না বা বলতে পছন্দও করি না, কিন্তু কিছু মানুষের কিছু ভুল ধারণা কাজ করে, তাই মাঝে মাঝে আসলে না চাইলে অনেক কিছু বলতে হয়। ইভেন আমরা দুইজনই কিন্তু দুজনের শখ পূরণ করলে দুইজনই সেই জিনিসে কন্ট্রিবিউট করি, কখনো নিজের শখ পূরণ করার জন্য অন্যজনের উপরে প্রেশার দেই না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আড়ং থেকে কিন্তু আম্মুর জন্য একটা জিনিস নিয়ে আসছি, সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো, যে একটা মাটির পাত্র নিয়ে আসছি, মাটির বাটি বলতে পারো, বড় সাইজের। আম্মু আসলে অনেকদিন থেকে এরকম মাটির পাতিল খুঁজতেছিল, বাট আসলে বড় সাইজের মাটির পাতিল আমি পাচ্ছিলাম না। তোমরা যদি কোনো অনলাইন পেজে দেখে থাকো দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের খাবারের মেনুতে ছিল রোস্ট আর পোলাও, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে আমি অ্যাকচুয়ালি ঘুমায় পড়ছিলাম, এন্ড ঘুম থেকে উঠে মনে হলো চলো তোমাদের সাথে আজকে আড়ং থেকে কি কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করি। প্রথমেই হচ্ছে বিশাল কাহিনীওয়ালা সেই জুতাটা তোমাদের সাথে দেখাই, যেটা হচ্ছে আকাশের জুতা। এটা কিনছে আকাশ নিজেই, বাট আমি ভিডিওতে বলতেছিলাম যে আমি ওকে কিনে দিচ্ছি। তো আকাশ আমাকে বলতেছিল যে আমি আড়ং এ বসে তোকে বলছিলাম তুই আমাকে কিনে দেস না, এখন যদি তুই তোর ভিডিওতে বলো যে তুই আমাকে জুতা কিনা দিছস তাহলে তোর খবর আছে। যাই হোক, ভয় পাইছি আমি। এখন হচ্ছে আমি কি জুয়েলারি গুলো কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে নোজপিনটা দেখা, এটা হচ্ছে একটা গোল্ডেন নোজপিন। এখানে তোমরা ওইভাবে বুঝতে পারবা না, আমি যখন পরবো তখনই দেখো। এই তো সেই কানের দুলটা, যেটা আমার অনেক বেশি পছন্দের ছিল। তো এবার আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ এখানে বেগুন ভর্তা বানানো হচ্ছে, আর আমি বেগুন ভর্তার পুরো ভিডিওটা নিছিলাম। তো আমি যখন এডিট করতে বসছি তখন দেখলাম যে আমার বেগুন ভর্তার রেসিপি দিলে আমার আজকের ব্লগ অনেক বড় হয়ে যাবে, তাই বেগুন ভর্তার রেসিপিটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা পরে তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে আমরা যখন খাচ্ছিলাম তখনই কিন্তু রাইসা আসছিল, আর রাইসা হচ্ছে আইজানের জন্য কেক নিয়ে আসছিল, যেহেতু এটা হচ্ছে 8 তারিখের ব্লগ, মানে আইজানের বার্থডে দিনে। কেক কাটা পর্ব শেষ, এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন চলতেছিল। আর এই যে বেগুন ভর্তার লুকসটা তোমাদের সাথে দেখাইছি, রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবে। এখন খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দ্যাটস অল ফর টুডে, দেখা হবে সামনের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।